করতে পারবে না। তোমরা মানে অন্যদের মানে তুমি এখানে অনেক ভালোবাসা পাবে মানুষের। তুমি যখন ইউনিভার্সিটিতে উঠবে অথবা তুমি যখন হচ্ছে হাই স্কুলে যাবে, তোমাদের স্কুলে যখন কোনো প্রোগ্রাম হবে, দেখবে সবাই তোমাকে নিয়ে হই হুল্লোড় করতেছে। কেন? তুমি ড্রয়িং করতে পারো, তুমি ক্রাফট করতে পারো, তুমি রুমটাকে সঠিকভাবে সাজাতে পারো। ওকে মাই ডিয়ার সোলজার্স, এগুলো হচ্ছে তোমাকে অন্যদের থেকে পার্থক্য করে ফেলবে, অন্যদের থেকে পার্থক্য করে ফেলবে। মুনতাসির, ওকে। ওকে, এটা কি বানিয়েছো? এটা ক্রাফট ক্লাসে বানাইছি। ওকে ওকে, ঠিক আছে ভাইয়া। তো ও একটা ছবি উঠিয়ে আমাদের গ্রুপে পোস্ট করে দিও। এন্ড মাই ডিয়ার সোলজার্স, তোমাদের তো মেইন ক্লাসটা হয় হচ্ছে রবিবার, মঙ্গলবার, বুধবার, রাইট? সো এই 3 দিন বাইরে যদি একটু না খেলো কোনো সমস্যা নেই। 1 বছর তুমি যেটা শিখবে এটা তোমাকে সেই লেভেলে একটা ড্রাইভ দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো এই 3 দিন যদি একটু না খেলো কোনো সমস্যা হবে না। ওকে মাই ডিয়ার সোলজার্স, এভরিওয়ান বি রেডি, আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা, সবাই ক্যামেরায় চলে আসো। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই ক্যামেরায় চলে আসো। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট টু এভরিওয়ান, এভরিওয়ান প্লিজ হ্যাভস টু বি ক্যামেরা। সবাই ক্যামেরায় চলে আসো। ওকে ওকে, নূর রহমান, হ্যাঁ দিয়েছো, এখানে এখানে দিও না। আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে নিজের ছবি দিয়ে ওটা করে ফেলো। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখানে দিও না। ওকে ওকে, আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা, সবাই ক্যামেরায় চলে আসো। অ্যান্ড সবাই, এভরিওয়ান প্লিজ ওপেন ইওর পেন অ্যান্ড পেপার। ওকে, সবাই পেন অ্যান্ড পেপার নিয়ে রেডি থাকো। ওকে, জাস্ট আ সেকেন্ড। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমাদের আমরা যে নিউজ লেটার গুলো দেই, নিউজ লেটার পড়েছো কারা কারা দেখি? রেইজ ইওর হ্যান্ড। দেখো মাই ডিয়ার সোলজার্স, নিউজ লেটারটা তোমরা তোমাদের এআই অ্যান্ড অ্যাবাকাস যেই কোর্সটা রয়েছে, এআই অ্যান্ড অ্যাবাকাসের যেই হচ্ছে গ্রুপ রয়েছে সেই গ্রুপে পাবে। কেন বলো তো? কারণ এখানে হচ্ছে আমাদের নতুন করে গ্রুপ তৈরি করতে দিচ্ছে না, এই কারণে আমরা তোমাদেরকে এটা দিতেও পাচ্ছি না। ওকেই, সো নতুন ভাবে তোমাদের একটা গ্রুপ তৈরি করে সেখানে দিচ্ছি না, কারণ আমাদের হচ্ছে হাজার হাজার গ্রুপ তৈরি করা আছে। সো এই কারণে আমাদের হোয়াটসঅ্যাপে আমাদেরকে হচ্ছে আর নতুন করে গ্রুপ খুলতে দিচ্ছে না। সো এআই অ্যান্ড অ্যাবাকাস কোর্সে যারা হচ্ছে যুক্ত হও নাই গ্রুপে, সবাই যুক্ত হয়ে যাবে। ওকে, সো আমরা এটার লিংক তোমাদেরকে পাঠিয়ে দেব। দেখো মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে আমাদের তোমার নিউজ লেটার। নিউজ লেটারের প্রথমে তোমরা হচ্ছে তোমাদের কিছু বিষয় দেখতে পাবে এখানে। প্রথমে আমরা 3টা ভোকাবুলারি দেই, তাহলে তুমি এখানে 3টা ভোকাবুলারি পেলে, রাইট? এরপরে দেখো আমরা একটা স্টোরি দেই, এবং এই স্টোরির পুরো বাংলাটা আমরা তোমার ইংরেজিটা আমরা করে দিব, একটা অডিও করে দিব, যাতে তুমি সুন্দরভাবে রাইট প্রনাউন্সিয়েশনটা করতে পারো। এরপরে আমরা গ্রামার টিপস দেই। ওকে মাই ডিয়ার সোলজার্স, গ্রামার টিপস এখানে থাকে মানে প্রতিদিন আলাদা আলাদা ভাবে এখানে গ্রামার টিপস গুলো দেওয়া থাকে। এখানে আমরা গ্রামার টিপস গুলো দিয়ে থাকি। এরপরে তোমাকে স্পিকিং প্র্যাকটিস করতে হবে। ওকে, সেই প্র্যাকটিসটাও আমরা এখানে দিয়ে দেই। ওকে, এরপরে আমরা যে কাজটা করি এখানে দেখো, এখানে হচ্ছে ফর ফান ফ্যাক্ট কিছু ফান ফ্যাক্ট দেই। যেমন দেখো, অক্টোপাসের কয়টা হার্ট বলো তো? 3টা। আমাদের হার্ট হচ্ছে একটা, কিন্তু অক্টোপাসের হার্ট হচ্ছে 3টা। তুমি কি এটা জানতে? দেখো, এরকম প্রতিদিন নতুন নতুন একটা করে বিষয় জানতে পারবে। অক্টোপাসের হার্ট হচ্ছে 3টা। ওকে, এরপরে আমরা হচ্ছে তোমাদের একটা চ্যালেঞ্জ দেই। সো এই চ্যালেঞ্জের অ্যান্সারটা আগে লিখবে খাতায়, লিখার পরে নিচে আমরা চ্যালেঞ্জের অ্যান্সারও দিয়ে দেই, অ্যান্সারটা আগে দেখবে না। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, তোমরা জেনে অবাক হবে যে এই যে নিউজ লেটারটা, এই নিউজ লেটার কতগুলো লোক পড়ে জানো? 3,000 আমাদের পেইড স্টুডেন্টস রয়েছে যারা আমাদের কাছ থেকে এই নিউজ লেটারটা নিয়ে নেয়। নিউজ লেটার অ্যান্ড আমাদের যে বই রয়েছে একটা, সো এই যে গল্পের বই, গল্পের বই পড়াটার একটা সিস্টেম রয়েছে তোমাদের। এই আমাদের স্টুডেন্টসদের আমরা এটা ফ্রি দিয়ে দেই। এই তো দেখে, এটা হচ্ছে আমাদের গল্পের বই, সপ্তাহে একটা করে পাবে, এবং প্রতিটা বইয়ে তোমরা হচ্ছে অডিও ভিডিও সহ পাবে। দেখো, প্রতিটা বইয়ে তোমরা অডিও ভিডিও সহ পাবে। এই দেখো, এটা হচ্ছে অডিও ভিডিও সহ একটা বই, রাইট? কত সুন্দর মজার একটা বই। One তোমরা day, অডিওটা শুনে Mimi নিবে। was in the kitchen.
She made a tiny sandwich. ওকে, এই বইটা পড়ার একটা সিস্টেম রয়েছে, বাজারে তুমি এইরকম বই পাবে না। এই কারণে আমরা এখানে ডিফারেন্স করে দিয়েছি। দেখো, প্রথমে হচ্ছে গল্পের নেম থাকবে। সো গল্পের নেমটা দেখে তুমি একটু ধারণা করে নেবে, ইমাজিন করবে, ও আচ্ছা এটা হচ্ছে এই গল্প। এরপর তুমি এখানে ভোকাবুলারি পড়বে। কি পড়বে বলতো মাই ডিয়ার সোলজার্স? ভোকাবুলারি। ওকে, সো তোমাকে ভোকাবুলারিটা যেভাবে পড়তে হবে, সো এখানে অনেকগুলো ভোকাবুলারি থাকবে, তুমি 3 দিনে ভোকাবুলারিটা পড়ে শেষ করবে। সো তুমি এখানে ভাগ করে নিবে, 3 দিনে ভোকাবুলারি পড়া শেষ করে নিবে, তাহলে তোমাদের এখানে সহজে তুমি সবগুলো ভোকাবুলারি পড়তে পারবে যদি ভাগ ভাগ করে ফেলো। ওকে, এরপরে তুমি এই গল্পটা পড়বে, ভোকাবুলারি গুলো না পড়লে কিন্তু এটা পড়বে না। এন্ড দেখো ভোকাবুলারি আমরা কত সুন্দর করে দিয়েছি। প্রথমে আমরা হচ্ছে দিয়েছি বাংলা, এরপরে হচ্ছে ফনেমিক ট্রান্সক্রিপশন, তারপরে হচ্ছে বাংলিশ করে দিয়েছি। এরপরে দেখো গল্পের একটা করে লাইন, একটা বাংলা লাইন, এবং সেটাকে কিভাবে পড়তে হয় সেটাও দিয়ে দিয়েছি। ওকে, এরপরে আমরা শেষে মোরাল অফ দ্য স্টোরি বাংলা দিয়ে দিয়েছি। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, আমাদের কাছ থেকে আমাদের যারা হচ্ছে এই যে স্টোরি উইথ মেহেদি অ্যান্ড মারিয়া অ্যান্ড নিউজ লেটার, আমাদের সাবস্ক্রিপশন কতগুলো জানো? 3,000 সাবস্ক্রিপশন রয়েছে। অ্যান্ড তাদের কাছ থেকে আমরা 1,500 টাকা করে মান্থলি নেই, শুধুমাত্র এটা পড়ার জন্য। তাদের কাছে সকালবেলা এইরকম ভাবে একটা করে নিউজ লেটার যায়, এন্ড সপ্তাহে একটা করে বই যায়, এবং তারা আমাদের কাছ থেকে 1,500 টাকা করে নেয়, কিন্তু তোমাদের জন্য আমরা এটা সম্পূর্ণটাই ফ্রি করে দিচ্ছি। ওকে, সো অবশ্যই তোমরা এটা সুন্দরভাবে পড়বে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই বিষয়টা সুন্দরভাবে মানে লিখে রাখো। এন্ড মাই ডিয়ার সোলজার্স, কিছু করতে হলে নিজেকে একটু পরিশ্রম করতে হয়। যেমন দেখো, তুমি যদি বড় কিছু করতে চাও, তোমাকে ছোট 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 অংশগুলো করে ভাগ ভাগ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ওকে, একদিনে কেউ কখনো বড় হয় না। সো তুমি যদি একটা বড় কিক মারতে চাও, তোমাকে আস্তে 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 আস্তেই করে বড় হতে হবে। ওকে, দেখো তোমাদের অনেক সময় প্রেজেন্টেশন দিতে ভালো লাগবে না, তোমাদের অনেক সময় ধরনের ক্লাস করতে ভালো লাগবে না, সব সময় এই বইয়ের রুলসটা ফলো করবে। এটা হচ্ছে 5 সেকেন্ড রুল। কি বলতো মাই ডিয়ার সোলজার্স? 5 সেকেন্ড রুল, অর্থাৎ 5 সেকেন্ড রুল। দেখো কোনো কাজ করতে ভালো লাগতেছে না, এরকম করবে, 5 4 3 2 1 অ্যাকশন, বলো তো। 5 5 4 3 2 1 অ্যাকশন। ওকে, এটা হচ্ছে 5 সেকেন্ড রুল, একটা বই। সো এই বইয়ের মেইন থিমই হচ্ছে, তোমাকে যদি কোনো কাজ করতে ভালো না লাগে, তোমার যদি কোনো কাজ করতে ভালো না লাগে, তুমি ডিরেক্ট বলো 5 4 3 2 1 অ্যাকশন, বলে তুমি কাজে ঝাঁপিয়ে পড়ো। ওকে, কাজটা শুরু করে দাও। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে 5 সেকেন্ড রুল, বইয়ের মেইন মন্ত্র। এন্ড তোমাদের যে কম্পিটিশন গুলো হবে অক্টোবরে, তখন আমরা তোমাদেরকে এই বইগুলো আমরা দিয়ে পাঠাবো। ওকে, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, এরকম আরো অনেক বই রয়েছে, এই বইগুলো আমরা পাঠিয়ে দিব। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো সবাই সুন্দরভাবে গানগুলো যে দুইটা দিয়েছি প্রিপারেশন নাও। ওকে মাই ডিয়ার সোলজার্স, আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি, আমরা সবাই অন টাইমে ক্লাসে যুক্ত হবে। এন্ড দেখো, এই যে তুমি সপ্তাহে 3 দিন বিকেলে খেলা বাদ দিয়ে ক্লাস করতেছো, এটার একটা বেনিফিট তুমি পাবে। এটার কি বেনিফিট পাবে বলো তো? এটা তোমার সৃষ্টিকর্তা তোমাদের একটা বেনিফিট দিয়ে দিবে। তুমি দেখো অন্যদের থেকে ইংরেজি ভালো জানবে, তুমি এখানে প্রেজেন্টেশন স্কিল পাচ্ছ, এন্ড তুমি যে রাত 9টায় ক্লাস করতেছো ক্রাফটের, ড্রয়িং এর, এটাও তোমাকে একটা প্রতিদান তোমাকে দিয়ে দিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো পৃথিবীতে তুমি যত বেশি পরিশ্রম করবে তত বেশি তুমি ফল পাবে। মাত্র আমরা এই পৃথিবীতে বেঁচে থাকবো 30 থেকে মানে 50 থেকে 60 বছর, এর বেশি আমরা বাঁচবো না। ওকে, আমাদের আয়ুকাল খুবই কম। সো এই সময় তোমরা কেউ কার্টুন দেখবে না মাই ডিয়ার সোলজার্স। তুমি যখন কার্টুন দেখো, দেখো এটা ধরো একটা ট্র্যাপ, এখানে তুমি কার্টুন দেখলে, এখানে তুমি রিলস দেখলে, তোমার মাথাকে তাকে নষ্ট করে দিচ্ছে। তোমার স্বপ্ন ডক্টর হওয়া, কিন্তু এই কার্টুন রিলস তোমাকে ধ্বংস করে দিচ্ছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তুমি যদি মনে করো আমি আজকে কার্টুন দেখবো, নিজেকে একটু কষ্ট দাও, না আমি আজকে কার্টুন দেখবো না, আমি যদি আজকে একটা কার্টুন দেখি অথবা আজকে একটা রিলস দেখি, তাহলে আমি দুপুরের ভাত খাবো না, একটু নিজেকে কষ্ট দাও। এই কার্টুনগুলো তোমাদের ধ্বংস করতেছে কিভাবে জানো? কার্টুন ইন্ডাস্ট্রি কোটি কোটি টাকা ঢালে, কার্টুন ইন্ডাস্ট্রিরা কোটি কোটি টাকা ঢালে। তুমি যখন তাদের কার্টুন দেখবে তাদেরই লাভ, তাদের পকেটে টাকা যাচ্ছে। এন্ড তুমি যদি না দেখো তাহলে তাদের লাভ নেই। কেন তুমি তাদেরকে টাকা দিবে বলো তুমি কার্টুন দেখে? এই কারণে আমি বলবো কার্টুন রিলস এগুলো দেখো না। তোমাদের আমরা কি বলেছিলাম বলতো? তোমরা পেজ ক্রিয়েট করো। পেজ কারা কারা ক্রিয়েট করেছো? রেইজ ইওর হ্যান্ড। পেজ কারা কারা ক্রিয়েট করেছো? নিজেদের পেজ কারা কারা ক্রিয়েট করেছো? ওকে, সেখানে ভিডিওগুলো আপলোড করো মাই ডিয়ার সোলজার্স। তোমরা হচ্ছে পুরো বিশ্বকে তুমি দেখাবে, পুরো বিশ্বকে তুমি দেখাবে। ওকে, তুমি অল ইজ ওয়ান। সো কেন তুমি হচ্ছে হুদায় অন্য জায়গায় সময় দিবে? আমরা যে নিউজ লেটার গুলো দিচ্ছি, আমরা যে নিউজ লেটার গুলো দিচ্ছি, এখান থেকে সুন্দরভাবে টপিক নিয়ে তুমি ভিডিও বানাও।
এরকম নিউজ লেটার কোথাও পাবে না, এরকম টপিক নিয়েও বাংলাদেশে কোথাও ভিডিও তৈরি হয় না। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই বিষয়টা আমি খেয়াল তোমাদেরকে বলে দিলাম। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, তোমরা অনেকেই মনে করো হচ্ছে অ্যাকাউন্টসে আমি বসি, অ্যাকাউন্টসে আমি বসি না। ওকে, অ্যাকাউন্টসে অনেক অন্যজন থাকে। দেখো তোমাদেরকে আমি একটা সিম্পল হিসাব দেখাই। আমাদের হিয়ার উই গো, আমাদের টোটাল স্টুডেন্টস হচ্ছে 1200, টোটাল স্টুডেন্টস হচ্ছে 1200, রাইট? অ্যান্ড আমাদের হচ্ছে নিউজ লেটারের সাবস্ক্রাইবার হচ্ছে 3000, নিউজ লেটারের সাবস্ক্রাইবার হচ্ছে 3000। ওকে, সো এরাও হচ্ছে ধরো মাসের 1 থেকে 5 তারিখের ভিতরে আমাদের পেমেন্ট করে, তোমরাও করো। তো এতগুলো হিসাব তো আমার কাছ পক্ষে রাখা সম্ভব না, আমাদের অ্যাকাউন্টস রয়েছে, ওই অ্যাকাউন্টস থেকে তোমাদেরকে মেসেজ দেয়। ওকে, সো তোমরা হচ্ছে ওই যে ক্লিয়ার করে ফেলো 1 থেকে 5 তারিখ। কারো কারো সমস্যা থাকতেই পারে, তারা একটু ওকে মেসেজ দিয়ে বলো যে আমি 10 তারিখে দিব বা এই তারিখে। তুমি যদি মানে মেসেজটাকে সিন না করে রেখে দাও, আবার তোমার কাছে মেসেজ যাবে। সো অনেকের প্রবলেম থাকতেই পারে, ইট ডাজেন্ট ম্যাটার। তোমরা মন খুলে আমাদের সঙ্গে কথা বলবে। তোমরা যদি আমাদের সঙ্গে মন খুলে কথা না বলো, তাহলে তো আমরা বুঝতে পারবো না তোমাদের প্রবলেমটা কি। আমাদের সাপোর্ট টিম থেকে তোমাদের যে মেসেজ দেয় যে আপনার পেমেন্টটা ক্লিয়ার নেই, আপনি মেসেজটা সিন করেন, সিন করে দেখে বলেন যে ওকে আমি এখন প্রবলেম, আমি পরে টাকা দিব, নো প্রবলেম। ওকে, বা আমি এই মাসে দিতে পারছি না, আমি সামনের মাসে দিব, নো প্রবলেম। টাকা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। ওকে, তোমরা ক্লাস করো, কিন্তু এটা সবচেয়ে বেশি প্যাথাটিক যে তোমরা হচ্ছে রেসপন্ড করতেছো না। রেসপন্ড না করলে তোমাদের কাছে আবার মেসেজ যাবে, রেসপন্ড না করলে আবার মেসেজ যাবে। তার থেকে ভালো যে আমি হচ্ছে পরে দিয়ে দেবো, এত তারিখে দিয়ে দিব। ওকে, সো একটা তারিখ তাকে দিয়ে দাও। এটা কোনো ব্যাপার না যে আমরা 5 তারিখ বলেছি দেখে তোমাকে 5 তারিখের ভিতরেই দিতে হবে। মাই ডিয়ার প্যারেন্টস অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, তোমরা শোনো, আমরা 5 তারিখ বলেছি দেখে এটা না যে তোমাকে 5 তারিখেই টাকা দিতে হবে। তুমি 10 তারিখেও দিতে পারো, 15 তারিখেও দিতে পারো, নো প্রবলেম। কারো কারো সমস্যা থাকতেই পারে, কেউ কেউ 5 তারিখে দিবে, কেউ 7 তারিখে দিবে, কেউ 10 তারিখে দিবে, কেউ 30 তারিখেও দিবে। এটা কোনো বিষয় না। ওকে মাই ডিয়ার সোলজার্স, কিন্তু তোমাকে তাকে বলতে হবে একটু রেসপন্ড করো তাকে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো এভরিওয়ান প্লিজ, এই তো 5 সেকেন্ড যে রুল, এই রুলটা সবাই ফলো করো। ওকে, 5 4 3 2 1 বলে কাজে লেগে পড়ো। এন্ড তোমরা যারা প্রেজেন্টেশন দিচ্ছ, অসাম প্রেজেন্টেশন হচ্ছে। এন্ড তোমরা যারা হোয়াইট বোর্ডে দিচ্ছ, তাদেরগুলো আরো ভালো হচ্ছে। ওকে, সো অবশ্যই হোয়াইট বোর্ডটা কিনে ফেলো, নিজেদের উপরে ইনভেস্টমেন্ট করো। তুমি যদি আজকে 10 টাকা তোমার উপরে ইনভেস্টমেন্ট করো, আজ থেকে 10 বছর পরে তুমি তার 10 গুণ রিটার্ন পাবে, 100 গুণ রিটার্ন পাবে। ওকে, সবসময় নিজের উপরে ইনভেস্টমেন্ট করবে। মাই ডিয়ার সোলজার্স, সবাই, আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা, সবাই ক্যামেরায় চলে আসো। নো আইরা, এটা কি তোমার বান্ধবী? ওকে, ওকে, ঠিক আছে, নো প্রবলেম। নো আইরার ওখানে নেট কানেকশন দুর্বল। সবাই স্পোকেন খাতা বের করো মাই ডিয়ার সোলজার্স, ওপেন ইউর স্পোকেন বুক, দেখি সবাই স্পোকেন এক্সারসাইজ বুক দেখাও। ওকে, স্পোকেন এক্সারসাইজ বুক দেখিয়ে ফেলো। ওকে, ঠিক আছে। ওকে, এন্ড তোমরা পেন নাও, পেন নিয়েছো, হাইলাইটার সবকিছু রেডি, রাইট? তোমাদের 3টা পেন এন্ড হাইলাইটার সবকিছু রেডি থাকবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এন্ড তোমরা যারা বসে বসে ক্লাস করো, তোমরা সুন্দরভাবে চেয়ার টেবিল নিয়ে ফেলো মাই ডিয়ার সোলজার্স। আমরা আমাদের বাসায় সৌন্দর্য বৃদ্ধির জন্য ফার্নিচার কিনি, মানুষকে দেখানোর জন্য, কিন্তু আমরা নিজেরা চেয়ার টেবিল কিনি না। কেন 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 বলো তো? কিনবো না, কিন্তু পরবর্তীতে যখন আমাদের ব্যাক পেইন হয়, ব্যাক পেইন হয়, এটার জন্য আমরা কোটি কোটি টাকা খরচ করি, লক্ষ লক্ষ টাকা খরচ করি ব্যাক পেইনটাকে সারা মানে ঠিক করার জন্য। কিন্তু তার থেকে তুমি যদি এখানে চেয়ার টেবিলে বসে সুন্দরভাবে ক্লাস করো, তাহলে কিন্তু তোমার কখনোই ব্যাক পেইন হবে না। ওকে, ফার্নিচার অপরকে না দেখিয়ে নিজের জন্য একটা সুন্দর একটা চেয়ার নাও, নিজের একটা টেবিল নাও সুন্দরভাবে পড়ার জন্য। ওকে, সো এই হচ্ছে বিষয়। সো নিজের প্রতি যদি আমরা একটু একটু করে খেয়াল রাখি, তাহলে দেখা যাচ্ছে আমাদের অনেক রোগ আমাদের স্পর্শ করবে না। এই বিষয়গুলো খুবই মানে বিষয়, তোমরা একটু জেনে নিলে। ওকে মাই ডিয়ার সোলজার্স, আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা, সবাই ক্যামেরায় চলে আসো। এন্ড আমরা সবাই স্পোকেন খাতা বের করো। এন্ড আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় শিখবো, সেটা হচ্ছে ফ্লুয়েন্সি। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, ফ্লু, ফ্লু, এন, এন, সি। এখন এখানে কয়টা সিলেবল রয়েছে বলতো? 3 সিলেবল, 3 সিলেবল। এটা হচ্ছে ট্রাইসিলেবিক ওয়ার্ড, ট্রাইসিলেবিক ওয়ার্ড, ট্রাইসিলেবিক ওয়ার্ড। সবাই বলো, ফ্লু, এন, সি। ফ্লুয়েন্সি মানে হচ্ছে, ফ্লুয়েন্সি মানে হচ্ছে তুমি কত সাবলীল ভাবে কথা বলতে পারো। তুমি কোথা মানে এইভাবে এইভাবে না বলে তুমি সাবলীল ভাবে কিভাবে কথা বলতে পারো, এটাকেই বলা হয় ফ্লুয়েন্সি। কি বলে বলতো? ফ্লুয়েন্সি। তাহলে সবাই বলো, ফ্লু, 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 এন, এন, ফ্লুয়েন, ফ্লুয়েন, সি, ফ্লুয়েন্সি, ফ্লুয়েন্সি, fluency. I request everyone has to be camera. Fluency, fluency,
ফ্লুয়েন্সি মানে সাবলীলভাবে কথা বলা। আজকে আমরা দেখব কোন একটা টেক্সট কিভাবে পড়তে হয়, কোন একটা টেক্সট কিভাবে পড়তে হয়। ওকে, কোন একটা বইয়ের যে টেক্সট গুলো রয়েছে এগুলো কিভাবে পড়তে হয়। সো এই রুলসটা তো আমাদের শেখায়নি। এন্ড তোমরা আজকে যে ক্লাসটা হবে, এই নোয়াইরা আমার কথা শোনা যাচ্ছে? তোমার ওখানে নেট কানেকশন দুর্বল আপু, তুমি ওখানে আনমিউট করো তো দেখি। আনমিউট ইয়োরসেলফ, হ্যাঁ বলো। আপনার কথা ঠিক করে শোনা যাচ্ছে না। আচ্ছা আপু, তোমাকে এর আগে আমি কল করেছিলাম, বলেছিলাম তোমার বান্ধবী তোমার পাশে, রাইট? সে হয়তো বা শরম পেয়ে চলে গিয়েছে। ওকে, সো এখন তো শুনতে পাচ্ছো। তাহলে মাই ডিয়ার সোলজার সবাই একটু বলো, ফ্লু, ফ্লু, এন, এন, ফ্লুয়েন, ফ্লুয়েন, সি, ফ্লুয়েন্সি। সবাই তোমাদের ইংলিশ ফর টুডে বইটা পাশে রাখো, ইংলিশ ফর টুডে বইটা তোমাদের পাশে রাখো। ওকে, আজকে আমরা একটা ম্যাজিক দেখবো। ওকে মাই ডিয়ার সোলজার্স, এন্ড এই লেসনটা তোমরা কোথাও খুঁজে পাবে না, এই লেসনটা তোমরা কোথাও খুঁজে পাবে না। ওকে, তোমরা কোথাও খুঁজে পাবে না বাংলাদেশের। ওকে মাই ডিয়ার সোলজার্স, এন্ড তোমরা জেনে অবাক হবে যে বাংলাদেশের ক্যারিকুলাম আবারও চেঞ্জ হচ্ছে, 2026 সালে আবার নতুন ভাবে নতুন কিছু আসতেছে। সো এখানে সরকার চেঞ্জ হবে, ক্যারিকুলাম চেঞ্জ হবে, সরকার চেঞ্জ হবে, ক্যারিকুলাম চেঞ্জ হবে, মনে হয় ওদেরকে গিয়ে একটা থাপ্পড় মারি। মাই ডিয়ার সোলজার্স, একটা বাচ্চা একটা ক্যারিকুলাম বিশাল বড় একটা বিষয়। প্রতি বছর যদি এরকম সরকার চেঞ্জ করে আর যদি ক্যারিকুলাম চেঞ্জ করে, বাচ্চারা শিখবে কি? সো ইটস ভেরি ব্যাড। কিন্তু যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তাদের কারিকুলাম কোনো চেঞ্জ হয় না, তাদের ওই যে ব্রিটিশ কারিকুলাম ওই কারিকুলামেই তারা পড়াশোনা করে। ওকে, সো তাদের কারিকুলাম কোনো চেঞ্জ হয় না, বাংলা মিডিয়ামের একটু প্রবলেম হয়। সো তারা মনে হয় কি একটা বিষয়। ওকে মাই ডিয়ার সোলজার্স, আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা, সবাই ক্যামেরায় চলে আসো। এন্ড সবাই নামের পাশে অবশ্যই তোমরা তোমাদের ব্যাচ নাম্বারটা দিয়ে ফেলো। 61, এটা হচ্ছে তোমাদের ব্যাচ নাম্বার, সবাই দিয়ে ফেলবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, হিয়ার উই গো। চলো আমরা শুরু করি। তাহলে ফ্লুয়েন্সি মানে হচ্ছে সাবলীলভাবে কথা বলা। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে এক নাম্বার যেটা সেটা হচ্ছে ওয়ার্ড মার্জিং। রুল নাম্বার 1 লিখে রাখো স্পোকেন খাতায়, ওয়ার্ড মার্জিং। একটু তোমাদের সময় দেই, তোমরা একটু লিখে রাখো। ওয়ার্ডগুলোকে আমাদেরকে কি করতে হবে বলতো? মার্জ করে দিতে হবে। তাহলে রুল নাম্বার 1 ফ্লুয়েন্সির, ফ্লুয়েন্সির রুল নাম্বার 1 কি বলতো? ওয়ার্ডগুলোকে মার্জ করে দেওয়া, ওয়ার্ডগুলোকে মার্জ করে দেওয়া। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই একটু সুন্দরভাবে লিখে ফেলো, ওয়ার্ডগুলোকে মার্জ করে দেওয়া। সো ওয়ার্ড মার্জিং মানে হচ্ছে, ওয়ার্ড মার্জিং মানে হচ্ছে ওয়ার্ডগুলোকে কি করে দেওয়া বলতো? সবাই বি অ্যাটেনশন। ওকে, ক্লাস লেকচার তোমরা পেয়ে যাবে, নো প্রবলেম। বলো মাজ, বলো মাজ। মাজ মানে একত্রে করে দেওয়া, কি করে দেওয়া বলতো? একত্রে করে দেওয়া। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, তুমি যদি ওয়ার্ডগুলোকে একত্রে করে না দাও, তাহলে তোমার কথাগুলো কি হবে বলো তো? তুমি দ্রুত কথা বলতে পারবে না। আমরা বিদেশিদের ভাষা শুনে বুঝি না, এর মেইন কারণ হচ্ছে তারা ওয়ার্ডগুলোকে কি করে? মাজ করে দেয়, একসঙ্গে করে দেয়, অর্থাৎ স্যান্ডউইচ করে ফেলে। কি করে ফেলে বলো তো? স্যান্ডউইচ, স্যান্ডউইচ করে ফেলা। ওকে, এই কারণে আমরা তাদের কথা বুঝতে পারি না। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা একটু তোমাদেরকে দেখাই ওয়ার্ড মার্জিং মানে হচ্ছে, ওয়ার্ড মার্জিং মানে হচ্ছে ওয়ার্ডগুলো এক করে ফেলা। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন দেখো হি ইজ এ, আমরা কিভাবে পড়ি বলো তো এটাকে? সবাই একটু পড়ো এটাকে, হি ইজ এ ডক্টর, এইভাবে পড়ি। তাহলে মাই ডিয়ার সোলজার্স, এখানে কয়টা ওয়ার্ড রয়েছে দেখো তো? এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স। এই সেন্টেন্সের ভিতরে ওয়ার্ড কয়টা রয়েছে? সবাই একটু কাউন্ট করো। একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, তিনটা ওয়ার্ড, চারটা ওয়ার্ড। তাহলে ওয়ার্ড কয়টা রয়েছে বলো তো? চারটা ওয়ার্ড। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে গ্যাপ দেখো, গ্যাপ, এটা একটা গ্যাপ, এটা একটা গ্যাপ, এটা একটা গ্যাপ। তাহলে গ্যাপ কয়টা রয়েছে? তিনটা। তাহলে ওয়ার্ড কয়টা? তিনটা। সরি সরি, ওয়ার্ড হচ্ছে চারটা, গ্যাপ হচ্ছে তিনটা। তাহলে মাই ডিয়ার সোলজার সবাই একটু বলো তো, তোমরা এখন তোমাদের ইংলিশ ফর টুডেই বইয়ের একটা প্যাসেজ বের করো। প্যাসেজ বের করার পরে তুমি একটা সেন্টেন্সে কয়টা ওয়ার্ড আছে গণনা করে আমাকে বলো। ওকে, গণনা করে আমাকে বলো। ওকে, হ্যাঁ, বের করো, করার পরে একটা সেন্টেন্স নাও, সেই সেন্টেন্সের ভিতরে কয়টা ওয়ার্ড আছে আমাকে বলো। হাউ মেনি ওয়ার্ডস হ্যাভ ইন দ্য সেন্টেন্স? ওকে, ওকে আয়াশ বলো তো, সেন্টেন্সে কয়টা ওয়ার্ড আছে তুমি যেটা বলেছো? সাতটা, সেভেন। একটা ফুল স্টপ পর্যন্ত 7টা ওয়ার্ড রয়েছে, 7 ওয়ার্ডস। কয়টা আছে আয়াশ? সেভেন। 7 ওয়ার্ডস। তাহলে দেখো ওখানে গ্যাপ রয়েছে 6, গ্যাপ কয়টা রয়েছে? 6।
দেখো মিলে যাবে। ওকে, নাজিহা বলো তো তোমার ওয়ার্ড কয়টা বের হয়েছে? 8টা। 8টা ওয়ার্ড বের হইলে দেখো ওখানে 7 গ্যাপস রয়েছে। 7 গ্যাপস রয়েছে। ওকে, নোসাইবা বলো তোমার ওয়ার্ড কয়টা বের হয়েছে? 10টা। 10টা ওয়ার্ডস যদি হয় তাহলে 9টা গ্যাপ রয়েছে। দেখো তুমি এটা মিথ্যা কথা বললে। তোমার কি আসলে 10টা গ্যাপস আছে বের হয়েছে? তুমি তো গণনাই করো নাই। ওকে, তাহলে ডোন্ট টেল আ লাই। ওকে, কখনোই বলবা না এটা। 10টা ওয়ার্ড থাকবে না ওখানে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে দেখো, হ্যাঁ দেখেছি। তাহলে দেখো এটা কিভাবে হচ্ছে, ম্যাজিক দেখো। তুমি আগামীকালকে যখন স্কুলে যাবে তুমি তোমার বন্ধুকে বলবে তুই আমাকে ওয়ার্ড বলবি, সেই সেন্টেন্সের ভিতরে কতগুলো গ্যাপ রয়েছে আমি সব বলে দিব। আমি সব বলে দিব। ওকে, তাহলে দেখো এটা কিভাবে হচ্ছে আমি এখন তোমাদেরকে দেখাই। সবাই 61 ব্যাচ লিখে ফেলো তোমাদের। ওকে, দেখো মাই ডিয়ার সোলজার্স, দেখো কোনো একটা সেন্টেন্সে তোমরা একটু সুন্দরভাবে খেয়াল করো। এটা একটা সেন্টেন্স। একটা সেন্টেন্স কিভাবে হয় বলো তো? ফুল স্টপ দেওয়া পর্যন্ত একটা সেন্টেন্স হয়। দেখো এখানে একটা ফুল স্টপ রয়েছে, এই পর্যন্ত একটা সেন্টেন্স। তাহলে দেখো এখানে আমরা ওয়ার্ডগুলোকে কাউন্ট করি। একটা ওয়ার্ড, 2 ওয়ার্ড, 3 ওয়ার্ড, 4 ওয়ার্ড। তাহলে কয়টা ওয়ার্ড বলো তো এখানে? 4 ওয়ার্ডস। 4 ওয়ার্ডস। কয়টা ওয়ার্ডস এখানে রয়েছে মাই ডিয়ার সোলজার্স? 4 ওয়ার্ডস রয়েছে, রাইট? তাহলে এখানে গ্যাপ কয়টা দেখো। আমরা এখন গ্যাপ দেখবো, এখানে গ্যাপ কয়টা রয়েছে। 4 ওয়ার্ডস হলে 3টা গ্যাপ হয়। কয়টা গ্যাপ হয় বলো তো? 3টা গ্যাপ। দেখো গ্যাপগুলোকে যদি আমরা কাউন্ট করি, এই তো একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ। তাহলে কয়টা গ্যাপ রয়েছে বলতো? 3টা গ্যাপ। গ্যাপ কয়টা রয়েছে মাই ডিয়ার সোলজার্স? 3টা। তাহলে তুমি এখন পৃথিবীর যত ওয়ার্ডই দেখো না কেন, পৃথিবীতে যত একটা সেন্টেন্সের ভিতরে যতগুলো ওয়ার্ডই দেখো না কেন, ওয়ার্ড যতগুলো থাকবে, ওয়ার্ড যদি 4টা থাকে গ্যাপ কয়টা থাকবে বলতো? 3টা। একটা সেন্টেন্সের ভিতরে যদি ওয়ার্ড থাকে 5টা, তাহলে গ্যাপ কয়টা থাকবে বলতো? গ্যাপ থাকবে হচ্ছে 4টা। গ্যাপ সবসময় একটা কম থাকবে। গ্যাপ কি থাকবে বলতো মাই ডিয়ার সোলজার্স? গ্যাপ সবসময় একটা কম থাকবে। তাহলে এটা তো সবাই বুঝেছো। একটা সেন্টেন্সের ভিতরে ওয়ার্ড যদি 5টা থাকে, 5টা থাকে, গ্যাপ কয়টা থাকবে বলো তো? 4টা। 4টা। একটা সেন্টেন্সের ভিতরে যদি গ্যাপ 10টা থাকে, সরি, ওয়ার্ড যদি 10টা থাকে গ্যাপ কয়টা থাকবে বলতো? 9টা। কয়টা বলতো? 9টা। আমি আবারও তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেই, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এটা যদি না বুঝো তাহলে কিছুই হবে না। আর এই ক্লাসটা তুমি বাংলাদেশের কোথাও পাবে না। ওকে, নেটে সার্চ দিয়ে একটু দেখো তো। দেখো একটা সেন্টেন্স কিভাবে হয় দেখো তো। এই পর্যন্ত একটা সেন্টেন্স, আবার ফুল স্টপ, আবার একটা সেন্টেন্স, ফুল স্টপ, আবার একটা সেন্টেন্স। এখন দেখো এখানে আমরা একটা সেন্টেন্স দিয়েছি, হি ইজ এ ডক্টর, রাইট? আমি বাঙালি ভাবেই পড়লাম। তাহলে এখানে হচ্ছে একটা ফুল স্টপ দিলাম। এখন দেখো এখানে ওয়ার্ড কয়টা রয়েছে? একটা ওয়ার্ড, 2টা ওয়ার্ড, 3টা ওয়ার্ড, 4টা ওয়ার্ড। কাউন্ট করো, এখানে 4টা ওয়ার্ড রয়েছে। ডাব্লিউ থেকে ওয়ার্ড। ওকে, আমি পুরাটাই লিখে দেই। ওয়ার্ডস, এখানে কয়টা ওয়ার্ডস রয়েছে বলতো? 4টা ওয়ার্ডস রয়েছে। তাহলে দেখো এখানে গ্যাপ কয়টা থাকবে? এখানে গ্যাপ থাকবে হচ্ছে 3টা। সো একটা সেন্টেন্সের ভিতরে যতগুলো ওয়ার্ডস থাকে গ্যাপ সবসময় একটা কম থাকে। গ্যাপ কি থাকে বলতো মাই ডিয়ার সোলজার্স? গ্যাপ একটা কম থাকে। যেমন দেখো এখানে একটা গ্যাপ, এই দেখো হি অ্যান্ড শি এর মাঝখানে একটা গ্যাপ। শি ইজ অ্যান এই এর মাঝখানে একটা গ্যাপ। 2টা গ্যাপ। এখানে একটা গ্যাপ। 3টা গ্যাপ। এখানে কিন্তু কোনো গ্যাপ নেই। তাহলে এখানে কয়টা গ্যাপ বলো তো? 3টা গ্যাপ। মাই ডিয়ার সোলজার্স, এখানে কয়টা গ্যাপস? 3টা গ্যাপ। তাহলে একটা সেন্টেন্সে যদি 100টা ওয়ার্ডস থাকে, কয়টা ওয়ার্ডস থাকে বলতো? 100 ওয়ার্ডস। 100 ওয়ার্ডস, গ্যাপ কয়টা হবে বলতো? 99। 99। তাহলে সবাই একটু লিখে রাখো, একটা সেন্টেন্সের ভিতরে, একটা সেন্টেন্সের ভিতরে ওয়ার্ড যতগুলো থাকে গ্যাপ সবসময় একটা কম থাকে। গ্যাপ সবসময় একটা কম থাকে। এখন তুমি যতগুলো, তোমার যতগুলো বই রয়েছে, বই ওপেন করো। বই ওপেন করার পরে তুমি দেখো যতগুলো ওয়ার্ড থাকবে, যতগুলো সেন্টেন্স থাকবে, যতগুলো ওয়ার্ডের একটা সেন্টেন্সের ভিতরে যতগুলো ওয়ার্ড থাকবে গ্যাপ সবসময় কি হবে বলতো? একটা কম থাকবে। গ্যাপ সবসময় একটা কম থাকবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমাদের কাজ হবে এই গ্যাপগুলোকে নাই করে দেওয়া। কি করে দেওয়া বলো তো? নাই করে দেওয়া। এই যে তুমি গ্যাপগুলোকে নাই করে দিলে, গ্যাপগুলোকে নাই করে দিলেও এটাকেই বলা হয় ওয়ার্ড মাজিং। কি বলে বলতো মাই ডিয়ার সোলজার্স? ওয়ার্ড ওয়ার্ড মাজিং। বিদেশিরা যখন কথা বলবে তারা
তাদের সেন্টেন্সের ভিতরে কোনো গ্যাপ রেখে দেয় না। কি রাখে না বলো তো? গ্যাপ রেখে দেয় না, গ্যাপ রেখে দেয় না। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমি সবাইকে রিকোয়েস্ট করবো তোমরা তোমাদের নামের পাশে অবশ্যই 61 লিখে ফেলো, 61 লিখে ফেলো। ওকে, তা না হলে ইটস ভেরি মাচ প্যাথেটিক আমাদের জন্য। 61 লিখে ফেলো। ওকে, সো মাই ডিয়ার সোলজার সবাই বলো, একটা সেন্টেন্সের ভিতরে বলো, একটা সেন্টেন্সের ভিতরে যতগুলো ওয়ার্ডস থাকবে, যতগুলো ওয়ার্ডস থাকবে, গ্যাপ একটা কম থাকবে, গ্যাপ একটা কম থাকবে। আমাদের কাজ কি বলতো, আমরা যখন স্পোকেন ইংলিশে কথা বলবো, আমরা যখন স্পোকেন ইংলিশে কথা বলবো, গ্যাপগুলোকে নাই করে দিব, গ্যাপগুলোকে নাই করে দিব, টাটা বাই করে দিব। ওকে, টাটা বাই করে দিব। দেখো এখন আমরা টাটা বাই কিভাবে করে দিব সেটাই আমরা দেখবো। দেখো মাই ডিয়ার সোলজার সবাই এখন বলো, হি ইজ, হি ইজ বলো, হি ইজ, হিজ, হিজ, হিজ। ওকে মাই ডিয়ার সোলজার সবাই একটা করে ক্লাব দাও, বলো হি ইজ, হিজ, হি ইজ, হিজ, হিজ। 3 টাইমস রিপিট করো, হিজ, হিজ, হিজ। মাই ডিয়ার সোলজার সবাই বলো, হি ইজ, হিজ, হিজ, হিজ বলো, হিজ, হিজ, হিজ। এখন বলো আ, আ, আ। এখন এই 3টা ওয়ার্ডকে একত্রে মার্জ করো, কি করো? মার্জ করো, বলো হিজ আ, হিজ আ, হিজ আ। মাই ডিয়ার সোলজার সবাই বলো, হি ইজ আ, হিজ আ, হিজ আ, হিজ আ। এভরিওয়ান প্লিজ রিপিট আপ টু মি, বলো হি ইজ আ, হিজ আ, হিজ আ, হিজ আ। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, হিজ আ, হিজ আ, হিজ আ। হিজ আ ডক্টর, ডক্টর, ডক্টর মানে কি বলতো? সে হয় একজন ডক্টর, ডাক্তার। হিজ আ স্টুডেন্ট বলো, হিজ আ স্টুডেন্ট, স্টুডেন্ট, স্টুডেন্ট। সে হয় একজন, সে হয় একজন ছাত্র, ছাত্র অর্থাৎ শিক্ষার্থী। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে দেখো এখানে যে বিষয়টা হয়েছে, আমরা ওয়ার্ডগুলোকে মাস কিভাবে করে দেয় দেখো। বিদেশিরা যখন হিজ আ ডক্টর এটাকে পড়বে, তারা এরকম করে ওয়ার্ডগুলোকে মাস করে দিবে। দেখো, ওয়ার্ড মাজিং, 1 নাম্বার রুলস কি বলতো? ওয়ার্ড মাজিং। হি ইজ আ, এই 3টাকে তারা একসঙ্গে দিবে। হিজ আ, হিজ আ ডক্টর, হিজ আ ডক্টর। এখন দেখো আমরা যদি এখন স্টপ ওয়াচ চালু করি, আমরা যদি স্টপ ওয়াচ চালু করি এবং আমি যদি বলি, তাহলে দেখো, ওকে দেখো আমি যদি এখানে দেখি হি ইজ আ ডক্টর, এটা আমি লিখলাম এখানে, হি ইজ আ ডক্টর, এইটা লিখলাম আর আমি এখানে ওয়ার্ড মাস করে দিলাম, হিজ আ। এটাকে তোমাদের সবচেয়ে দেখো, আমি যদি, তুমি যখন এটা পড়বে, তুমি যখন এটা পড়বে, এই তো এটা পড়বে, হি ইজ আ ডক্টর, এখানে সময় সব সময় বেশি লাগবে। দেখো আমি যদি দেখাই, দেখো হি ইজ আ ডক্টর, দেখেছো এখানে 2 সেকেন্ড 2.28 সেকেন্ড লেগেছে। এন্ড দেখো আমি যদি এটা পড়ি, এটাতে আমার অনেক সময় কম লাগবে। আমি যদি সেকেন্ডটা পড়ি, দেখো এখানে আমার অনেক সময় কম লাগবে। এন্ড ওকে, হিয়ার উই গো, হি ইজ আ ডক্টর, দেখছো তার অর্ধেক সময় লাগে। তাহলে দেখো তোমার ফ্লুয়েন্সি 3x বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ 300 গুণ বৃদ্ধি পাচ্ছে। শুধুমাত্র তুমি যদি ওয়ার্ড মার্জিং করো, তুমি যদি ওয়ার্ড মার্জিং করো, সাইন্টিফিক ভাবে দেখিয়ে দিলাম স্টপ ওয়াচ ধরিয়ে ধরিয়ে, তুমি যদি ওয়ার্ড মার্জিং করো তাহলে তোমার ফ্লুয়েন্সি কত গুণ বৃদ্ধি পাচ্ছে বলো তো? 300 গুণ, 300 গুণ বৃদ্ধি পাচ্ছে। তাহলে ওয়ার্ড মার্জিং মানে কি বলো তো মাই ডিয়ার সোলজার্স? ওয়ার্ড মার্জিং মানে হচ্ছে একটা সেন্টেন্সের ভিতর থেকে গ্যাপগুলোকে বাদ দেওয়া, গ্যাপগুলোকে বাদ দেওয়া। ওয়ার্ড মার্জিং মানে হচ্ছে একটা সেন্টেন্সের ভিতর থেকে ওয়ার্ডগুলোকে কি করে দেওয়া বলো তো? ওয়ার্ডগুলোকে বাদ দিয়ে দেওয়া, ওয়ার্ডগুলোকে বাদ দিয়ে দেওয়া। তাহলে অন্যরা বলবে হি ইজ আ ডক্টর, সময় বেশি লাগবে, কিন্তু তুমি যখন বলবে হি ইজ আ ডক্টর, এখানে অর্ধেক সময় লাগে। কত সময় লাগে বলো তো? অর্ধেক সময় লাগে। আমি তোমাদেরকে স্টপ ওয়াচ দিয়ে দিয়ে দেখালাম। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, ওয়ার্ড ওয়ার্ড মার্জিং গুলো বুঝেছো? তাহলে বলো তো, একটা সেন্টেন্সের ভিতরে, একটা সেন্টেন্সের ভিতরে যতগুলো ওয়ার্ড থাকবে, যতগুলো ওয়ার্ড থাকবে, গ্যাপ সবসময় একটা কম থাকবে। নতুন একটা বিষয় শিখলে। ওকে,
সো নতুন একটা বিষয় শিখলে। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এটাকে আমরা ওয়ার্ড মার্জিং করে দিলাম, হিজ আ ডক্টর। হিজ আ ডক্টর, এটাকে আমরা ওয়ার্ড মার্জিং করে দিলাম। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা যদি এখন 2 নম্বরে যাই, ওকে হিয়ার উই গো। এখন দেখো হি ইজ আ স্টুডেন্ট। কি বলতো? স্টুডেন্ট, হি ইজ আ স্টুডেন্ট। তাহলে এখানে যদি তুমি এখন ওয়ার্ড মার্জিং করো, তাহলে এই যে হি ইজ আ, এটাকে তুমি কি করবে বলতো? হি ইজ আ, এগুলোকে এক করে দাও। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সের ভিতরে ওয়ার্ড কয়টা রয়েছে গোনো? একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, তিনটা ওয়ার্ড, চারটা ওয়ার্ড। তাহলে 4 ওয়ার্ডস। কয়টা ওয়ার্ড বলতো? 4 ওয়ার্ডস। গ্যাপ কয়টা? একটা গ্যাপস, 2 গ্যাপস, 3 গ্যাপস। কয়টা গ্যাপস বলতো? 3টা গ্যাপস। তাহলে আমাদের কাজ কি থাকবে? এই গ্যাপস গুলোকে নাই করে দেওয়া। গ্যাপগুলোকে কি করে দেওয়া বলতো? নাই করে দেওয়া। তাহলে কোনো একটা সেন্টেন্সে যতগুলো ওয়ার্ডস থাকে গ্যাপস সবসময় একটা কম থাকে। এন্ড আমাদের কাজ হবে এই গ্যাপগুলোকে নাই করে দেওয়া। আমাদের কাজ কি হবে বলতো মাই ডিয়ার সোলজার্স? আমাদের কাজ হবে এই গ্যাপগুলোকে নাই করে দেওয়া। তাহলে আমরা এখানে বলবো হিজ, নাই করে দাও, গ্যাপ নাই করে দাও, এখানে নাই করে দাও। তাহলে হবে হিজ আ ডক্টর। হিজ আ ডক্টর। হিজ আ স্টুডেন্ট। হিজ আ কি বলতো মাই ডিয়ার সোলজার্স? হিজ আ স্টুডেন্ট। হিজ আ স্টুডেন্ট, সে হয় একজন শিক্ষার্থী। হিজ আ স্টুডেন্ট। হিজ আ স্টুডেন্ট। তাহলে মাই ডিয়ার সোলজার্স, রুল নাম্বার 1 কি বলতো? ওয়ার্ডগুলোকে মাস করে দেওয়া। ওয়ার্ডগুলোকে মাস করে দেওয়া, গ্যাপগুলোকে নাই করে দেওয়া। গ্যাপগুলোকে কি করে দেওয়া বলতো? নাই করে দেওয়া। আমরা গ্যাপগুলো কখনোই আমরা কাউন্ট করব না, গ্যাপগুলোকে আমরা কি করে দিব বলতো? ভ্যানিশ করে দিব। গ্যাপগুলোকে ভ্যানিশ করে দিব। তাহলে এটাকে বলা হয় ওয়ার্ড মার্জিং। কি বলে মাই ডিয়ার সোলজার্স এটাকে? এটাকে বলা হয় ওয়ার্ড মার্জিং। এটাকে বলা হয় ওয়ার্ড মার্জিং। তাহলে বলো হিজ আ ডক্টর। হিজ আ ডক্টর। হিজ আ ডক্টর। এখন বলো হিজ আ ডক্টর। হুম হুম হুম। হিজ আ ডক্টর। হুম হুম হুম। হামিং করো মাই ডিয়ার সোলজার্স। হুম হুম হুম। হিজ আ ডক্টর। হুম হুম হুম। হিজ আ ডক্টর। হুম হুম হুম। He's a doctor. Mm-hmm. Okay. He's a student. He's a student. Mm-hmm. He's a student. Mm-hmm. And my dear soldiers, তোমরা তোমাদের স্বপ্নগুলোকে সুন্দরভাবে লিখে রাখো, ওকে? সো আজকে অনেকদিন পরে আমি একটা বাংলা বই পড়লাম। বইয়ের নাম হচ্ছে আদর্শ হিন্দু হোটেল। একটি আদর্শ হিন্দু হোটেল, ওকে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন। তো এই বইয়ের যে মেইন ক্যারেক্টার, ওনার একটা স্বপ্ন থাকে যে ও হচ্ছে একটা বিশাল বড় হোটেল দিবে। সো সে অন্যের হোটেলে চাকরি করে, মার খায়, অনেক কিছু করে, এবং ফাইনালি সে তার হোটেলটা ইস্টাবলিশড করে ফেলে, ওকে? সো তোমাদের স্বপ্নগুলোকে লিখে ফেলো। তুমি যখন স্বপ্নগুলোকে লিখবে, লিখার পরে ওটার উপরে তোমার অ্যাকশন নিতে ভালো হবে। এই মানুষটা যে একটা হোটেল প্রতিষ্ঠা করতে চায়, সে সব জায়গায় ধোঁকা খায়, এবং সে টাকা দিয়েও সে ধোঁকা খায়। এরপরে সে তার গল্পগুলো কোথায় বলে জানো? একটা পুকুর পাড়ে যায়। পুকুর পাড়ে গিয়ে সে হচ্ছে পুকুরের পানিকে বলে যে আমি একটা হোটেল দিব, এইরকম নিজের সাথে সে কথা বলে। তো তোমরা তোমাদের স্বপ্নগুলোকে লিখে রাখবে, কি হতে চাও জীবনে, ওকে? এই বইটাও আমরা তোমাদেরকে প্রাইজ হিসেবে দিব, যারা হচ্ছে কম্পিটিশন আমাদের অক্টোবরে, তোমরা জানো, ক্লেমেন্টাইন অ্যান্ড আমি স্ট্রং, এটার উপরে, ওকে? সো সবাই সুন্দরভাবে প্রিপারেশন নিবে। সো অসাধারণ একটা বই, এই বইগুলো তোমরা অবশ্যই পড়বে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে বলতো 1 নম্বর রুল কি বলতো? ওয়ার্ডগুলোকে মাস করে দেওয়া। ওয়ার্ডগুলোকে কি করে দেওয়া বলতো? মাস করে দেওয়া। মাস করে দেওয়া, ওকে? মানে গ্যাপগুলোকে নাই করে দেওয়া। 2 নম্বর রুল বলো, রুল নাম্বার 2। রুল নাম্বার 2, রুল নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে মিউজিক ইন ওয়ার্ডস। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, মিউজিক, মিউজিক, মিউজিক ইন ইন ওয়ার্ডস। মিউজিক মানে কি বলতো? মিউজিক মানে তো গান। কিন্তু তুমি এখানে কি দেখতে পাচ্ছ? মিউজিক ইন ওয়ার্ডস মানে একটা ওয়ার্ডের ভিতরে মিউজিক রয়েছে, সেটা আমাদেরকে দিতে হবে। একটা ওয়ার্ডের ভিতরে কি রয়েছে বলতো? মিউজিক রয়েছে। সেই মিউজিকটা আমাদেরকে দিতে হবে। ইনজু, ওকে? ওকে, ইনজু, আনমিউট ইয়োরসেলফ। ওকে। জি স্যার। ওকে, তোমার কথা এখনো ঠিক হয়নি কেন ভাইয়া? তোমার কথা এত স্লো, বুঝাই যাচ্ছে না। স্যার এদিকে ওয়াইফাই এর ডিস্টার্ব আছে। ওকে, ঠিক আছে, তোমার কথা একটু ঝনঝন ঝনঝন শব্দ হচ্ছে। নোয়াইরা, দেখি তুমি কথা বলো তো। জি স্যার। তো তোমার বোনের কথা তো ঠিক আছে। তোমার বোন কি অন্য ওয়াইফাই ব্যবহার করতেছে, না দুইজন দুইটা জায়গায় আছো? ওকে, তুমি
ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি, দুইজন দুইটা জায়গায় আছো। ওকে মাই ডিয়ার সোলজার্স, 2 নাম্বার যে রুলস হচ্ছে বলো, মিউজিক, মিউজিক ইন, ইন ওয়ার্ডস। একটা ওয়ার্ডের ভিতরে কি রয়েছে বলতো? মিউজিক রয়েছে। ওয়ার্ডের ভিতরে কি রয়েছে মাই ডিয়ার সোলজার্স? মিউজিক রয়েছে, সেটাই আমরা এখন দেখবো। হ্যাঁ তাসকিন বলো। হ্যাঁ বলো। ভাইয়া কথা শোনা যাচ্ছে না। ওকে মাই ডিয়ার সোলজার্স, মিউজিক ইন ওয়ার্ডস, তাহলে মিউজিক ইন ওয়ার্ডসে আমরা যাই। দেখো আমরা কয়টা স্কেলে কথা বলি বলো তো মাই ডিয়ার সোলজার, সবাই একটু লিখে রাখো, আমরা তিনটা, সবাই একটু সুন্দরভাবে লিখে রাখো, আমরা তিনটা স্কেলে কথা বলি। ওকে, সবাই একটু সুন্দরভাবে লিখে রাখো, আমরা তিনটা স্কেলে কথা বলি। আমরা যখন কথা বলি 3 স্কেল ব্যবহার করি। ওকে, একটা হচ্ছে লো স্কেল, এটা হচ্ছে লো স্কেল, কি বলতো মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে লো স্কেল। একটা হচ্ছে লো স্কেল, একটা হচ্ছে মিডল স্কেল, একটা কি বলতো মিডল স্কেল, একটা হচ্ছে মিডল স্কেল। এখানে আমি ডট ডট দিলাম। ওকে, এখানে এম দ্বারা মিডল বুঝালাম, তোমরা একটু লিখে নিও পুরাটা। একটা হচ্ছে মিডল স্কেল আর একটা হচ্ছে হাই স্কেল। একটা কি বলতো হাই, এইচ দ্বারা আমি হাই বুঝালাম। ওকে, একটা হচ্ছে হাই স্কেল, একটা হচ্ছে মিডল স্কেল, একটা হচ্ছে লো স্কেল। সো মাই ডিয়ার সোলজার্স, আমরা কয়টা স্কেলে কথা বলি বলতো? হাই স্কেল, মিডল স্কেল, লো স্কেল, তিনটা স্কেলে। আমরা যখন কারো কানে কানে গিয়ে কথা বলি, আমরা যখন কারো কানে কানে গিয়ে কথা বলি, এটা হচ্ছে লো স্কেলে কথাবার্তা। কিভাবে বলতো? ফিস ফিসে, হেই তুই জানিস আমি তো মানে ফিস ফিসে কথা বলা। ওকে, কারো কানে কানে গিয়ে যখন কথা বলি এটা হচ্ছে লো স্কেল। মিডল স্কেল মানে এই যে আমরা স্বাভাবিকভাবে যেভাবে কথা বলছি, আমরা স্বাভাবিকভাবে যেভাবে কথা বলছি, এটা হচ্ছে মিডল স্কেল। এটা কি বলতো? মিডল স্কেল। অ্যান্ড হাই স্কেল কোনটা বলো তো? স্টেজ দেওয়া বলো, স্টেজ দেওয়া, স্টেজ দেওয়া বলো। খনবার, সেই, সেই শান, এই যে সেই দিলে, এই স্টেজ দিলে এটা উপরের দিকে উঠে গেল। ওকে, এখন এটা বলার মেইন কারণ আছে, এটা বলার মেইন কারণ আছে। দেখো মাই ডিয়ার সোলজার্স, মিউজিক ইন ওয়ার্ডস, সবাই একটু লিখে রাখো রুল নাম্বার 2, মিউজিক ইন ওয়ার্ডস, প্রতিটি ওয়ার্ডস এর ভিতরে মিউজিক রয়েছে। এবং দেখো এটা তোমাদের বইয়ে পাবে। ওকে, এটা তোমাদের বইয়ে আমরা দিয়ে দিয়েছি, দেখে নিও। এখানে দেখো আমরা অডিওটাও দিয়ে দিয়েছি, আমরা এখানে অডিও দিয়ে দিয়েছি, আমাদের কথাটা কখন আপস এন্ড ডাউন করে, এখান থেকে উপরের দিকে যাচ্ছে আবার ডাউন হয়ে চলে আসলো, এই উপর দিকে যাচ্ছে আবার ডাউন হয়ে চলে আসলো। দেখেছো? সো মাই ডিয়ার সোলজার্স, দেখো এটা হচ্ছে লো স্কেল, এটা হচ্ছে মিডল স্কেল, এটা হচ্ছে হাই স্কেল। দেখো আমরা এখানে তিনটা শিক্ষার্থী দিয়েছি, ইয়ে হচ্ছে লো, মিডল, আবার লো। ওকে মাই ডিয়ার সোলজার, সরি, মিডল, হাই, মিডল। দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা যে কথাটা বলি অ্যাটেনশন, এভরিওয়ান প্লিজ অ্যাটেনশন, কি বলি বলতো? এভরিওয়ান প্লিজ, প্লিজ বলো, প্লিজ, প্লিজ, প্লিজ মাই ডিয়ার সোলজার, সবাই বলো ফা, 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 please, please, attention, attention, please. Ladies and gentlemen, attention, please. Attention, please. My dear friends, my dear friends, attention, please. তুমি তোমার স্কুলে গেলে, যার পরে তুমি সামনে গিয়ে বললে, হেই মাই ডিয়ার ফ্রেন্ডস, অ্যাটেনশন প্লিজ, অ্যাটেনশন প্লিজ। তাহলে দেখো এটা আমরা ভুলভাবে প্রোনাউন্সিয়েশন করি, সবাই বলো অ্যা, অ্যা, ঠ্যান, 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 শান, শান, সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, এ, ঠ্যান, শান। হাউ মেনি সিলেবল? 3 সিলেবল, 3 সিলেবিক ওয়ার্ড, অর্থাৎ এটা হচ্ছে ট্রাই সিলেবিক ওয়ার্ড, ট্রাই সিলেবিক ওয়ার্ড। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো এ, ঠ্যান, শান, এ, বলো এ, ঠ্যান, ঠ্যান, শান। দেখেছো তোমার ভয়েসটা উপরের দিকে উঠে যাচ্ছে, এটাকে বলা হয় মিউজিক ইন ওয়ার্ডস। একটা ওয়ার্ডের ভিতর মিউজিক রয়েছে কিন্তু আমরা এটা দেই না। ওকে, আমাদেরকে এটা শেখানো হয় না। সো এখন থেকে আমাদেরকে এই মিউজিকটা দিতে হবে। তাহলে সবাই দেখো আমার কণ্ঠটা যাচ্ছে এ, এরপরে হাই স্কেলে উঠে যাচ্ছে, বলো ঠ্যান, ঠ্যান, শান, এ, ঠ্যান, শান। মাই ডিয়ার সোলজার্স বলো এ, ঠ্যান, শান, সবাই বলো এ, ঠ্যান, এখানে ধাক্কা দাও, ঠ্যান, ঠ্যান, শান, এ, ঠ্যান, শান, এ, ঠ্যান, শান। এখন দেখো আমি যদি তোমাদেরকে এখানে দেখাই, আমাদের ভয়েসটা ঠিক এইরকম ভাবে উপরে উঠে যায়। ওকে, দেখো আমরা এখানে তোমাদেরকে দিয়ে দিয়েছি এ, মাই ডিয়ার সোলজার, সবাই দেখো এ,
অ্যাটেনশন, অ্যাটেনশন। ওকে, আমরা কি বলি অ্যাটেনশন, কিন্তু ঠ্যান, ঠ্যান মাই ডিয়ার সোলজার সবাই বলো ঠ্যান, টেনশন, অ্যাটেনশন বলো, অ্যাটেনশন, অ্যাটেনশন। এভরিওয়ান প্লিজ অ্যাটেনশন, এভরিওয়ান, এভরিওয়ান প্লিজ, প্লিজ অ্যাটেনশন, অ্যাটেনশন প্লিজ, অ্যাটেনশন প্লিজ। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমাদের কি করতে হবে? অ্যাটেনশন, স্ট্রেস দিলাম, মিউজিক দিতে হবে। ওকে, এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমরা কি বলি বেসিক্যালি, বেসিক্যালি ফিজিক্যালি নয় খালি, ফিজিক্যালি আমি নট ফিট মাই ডিয়ার সোলজার্স। স্পোকেন ইংলিশে বেসিক্যালি বলতে কোনো ওয়ার্ড নেই, বেসিক্যালি বলতে কোনো উচ্চারণ নেই, বেসিক্যালি বলতে কোনো উচ্চারণ নেই। তাহলে কি হবে বলতো? বেই বলো, বেই, বেই সিক, সিক লি, ক্লাব দাও, বেই সিক লি, বেই সিক লি, বেসিকলি, বেসিকলি, বেসিকলি। তুমি অনেক টিভি ইন্টারভিউ যারা দেয় তারা বলে বেসিক্যালি আই এম নট ফিট। ওকে গিয়ে এক থাপ্পড় মারো, ওকে বেসিক্যালি বলতে কিছু নেই, কারণ ওকে তো অনেকজন ফলো করে, ওর ওই উচ্চারণটা সবাই শুনলো, শোনার পরে তারা ওইভাবে বললো। সো এটা ঠিক না। তাহলে বলো বেসিকলি, বেসিকলি, বেসিকলি মানে সাধারণত, বেসিকলি। ফিজিক্যালি বলো, ফিজিক্যালি, ফিজিক্যালি বলতে কোনো ওয়ার্ড নেই। কি বলতো মাই ডিয়ার সোলজার্স? ফিজিক্যালি বলতে, ফিজিক্যালি বলতে কোনো ওয়ার্ড নেই। ওকে, তাহলে বলো ফিজিক্যালি আই এম নট ফিট, physically, physically, physically I'm not fit, I'm not fit. Okay, basically my dear soldier সবাই বলো basically, basically, physically, physically, physically. Okay my dear soldiers, এখন দেখো, এইটা আমাদের বেসিকলি, এটা আমাদের হাই স্কেল থেকে মিডল স্কেল হয়ে লো স্কেলে যাচ্ছে। দেখো, হাই স্কেল, মিডল স্কেল, লো স্কেল। তাহলে বেসিকলি উপরের স্কেল থেকে নিচের দিকে নেমে যাচ্ছে। সবাই বলো বেসিকলি। এই বেসিক্যালি, ফিজিক্যালি, নোয়াখালী এগুলো বলো না। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই বলো বেসিকলি, 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 বেসিকলি বলো বেসিকলি আম নট ফিট, বেসিকলি আম নট ফিট। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো বেসিকলি, বেসিকলি। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে দেখো জাপানিজ, নিজ এখানে স্ট্রেস দাও, জাপানিজ, জাপানিজ, জাপানিজ। সো জাপান দেশের যারা রয়েছে তাদেরকে কি বলা হয় বলো? জাপানিজ। সবাই বলো জাপানিজ, জাপানিজ। উপরের দিকে চলে যাচ্ছে, জাপানিজ, জাপানিজ। সবাই বলো অ্যাটেনশন, অ্যাটেনশন, এভরিওয়ান প্লিজ অ্যাটেনশন, এভরিওয়ান গিভ মি অ্যাটেনশন। এখন বলো বেসিকলি, বেসিকলি আই উইল গো দিয়া, বেসিকলি আই উইল গো দিয়া, বেসিকলি, বেসিকলি, ফিজিক্যালি, ফিজিক্যালি আই এম নট ফাইন, physically I'm not fine, physically I'm not fine. জাপানিজ, জাপানিজ, জাপানিজ। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে দেখো, আমরা এটাকে কি বলি বলতো? পটেটো, টমেটো। 1 কেজি টমেটো বাজার থেকে কিনে নিয়ে এসো, কিন্তু এটাকে বলা হয় বলো টমাটোজ, টমাটোজ, টমাটোজ। মাই ডিয়ার সোলজার সবাই বলো টমাটোজ, ঠ, 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 টমাটোজ। গিভ মি 1 কিলো টমাটোজ, টমাটোজ, নট টমেটো। মাই ডিয়ার সোলজার সবাই বলো টমাটোজ, ঠ বলো, ঠ, ঠ, মা, মা, টোজ, টমাটোজ। Give me, give me 1 কিলো, 1 কিলো tomatoes, tomatoes. My dear soldiers, এখন clap দাও। ঠ, মা, টোজ, tomatoes, tomatoes মানে কি বলতো? টমেটো যেটাকে বলা হয়, ওকে, আম বাগুন যেটাকে বলে। তাহলে বলো ঠ, মা, টোজ, tomatoes, tomatoes. ওকে, potatoes, potatoes, not potato. ওকে মাই ডিয়ার সোলজার্স, tomatoes, tomatoes মানে কি বলতো? টমেটো। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা যে ভুলটা করি এখানে, এখানে আমরা এটাকে বলি হচ্ছে
ইউনিভা দেখো ইউনিভার্সিটি, রাইট প্রোনাউন্সিয়েশন কি বলতো? ইউনিভার্সিটি। আমরা বলি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অথবা ভার্সিটি। তাহলে মাই ডিয়ার সোলজার্স ক্লাব দাও। ইউ নি ভা সি টি। হাউ মেনি সিলেবল? হাউ মেনি সিলেবল? 5 সিলেবল। এটা হচ্ছে পলিসিলেবিক ওয়ার্ড। পলিসিলেবিক ওয়ার্ড, সবাই বলো। ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে তোমরা বুঝতে পেরেছো এটাকে আমরা বলবো ইউনিভার্সিটি। ওকে সবাই বলে ফেলো, ইউনিভার্সিটি। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে মিউজিক ইন ওয়ার্ডস কিভাবে হচ্ছে বলতো? মিউজিক ইন ওয়ার্ডস সবাই বলো। অ্যাটেনশন, 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 অ্যাটেনশন। এখন বলো বেসিকলি, বেসিকলি আপার লিপ লোয়ার লিপ টাচ টুগেদার। বেসিকলি, বেসিকলি আই উইল গো দিয়া, বেসিকলি আই উইল গো দিয়া, বেসিকলি আই উইল গো দিয়া। জাপানিজ, 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 জাপানিজ। ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। ঠ বলো ঠ। মা, মা ঠোজ, টমাটোজ, টমাটোজ। তাহলে এখন থেকে তোমরা কি বলবে বলতো মাই ডিয়ার সোলজার্স? নট টমেটো, টমেটো, টমাটোজ, টমাটোজ। তাহলে তোমাদের প্রেজেন্টেশন কি থাকবে বলো তো? ফ্লুয়েন্সি রুল, রুল নাম্বার 1, রুল নাম্বার 2। সবাই সুন্দরভাবে হোয়াইট বোর্ডে লিখবে, লিখার পরে সুন্দরভাবে এগুলো করবে। ওকে, এন্ড সুন্দরভাবে তোমরা ক্লাসগুলো, ওকে জাস্ট আ সেকেন্ড। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই একটু বলো তো, প্রেজেন্টেশনটা আমরা একটু দিয়ে ফেলি, বলো। হ্যালো দিয়ার, হ্যালো দিয়ার। তোমরা যারা মুসলিম ধর্মের আছো তোমরা বলবে আসসালামু আলাইকুম, এন্ড তোমরা যারা সনাতন ধর্মের আছো তোমরা বলবে নমস্কার। হ্যালো দিয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান, বাট ইউ ক্যান কল মি মেহেদি বিকজ দ্যাটস মাই নিকনেম। ইউ ক্যান কল মি মেহেদি because that's my nickname. Today, I'm going to give a presentation on fluency tip. So let's get started. তারপর এখানে সুন্দরভাবে এক্সপ্লেন করবে। রুল নাম্বার 1, ওয়ার্ড মাজিং বুঝিয়ে দিবে। কোন একটা সেন্টেন্সের ভিতরে ওয়ার্ড যদি থাকে হচ্ছে 5টা, গ্যাপ থাকবে 4টা। এরপর 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে মিউজিক ইন ওয়ার্ড, মিউজিক ইন ওয়ার্ড। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে তোমাদের প্রেজেন্টেশন। আমি তোমাদেরকে দেখিয়ে দেই, এটা হচ্ছে তোমাদের প্রেজেন্টেশন। দেখো 1 নাম্বার হচ্ছে এই তো এইটা, ফ্লুয়েন্সি রুল। ওকে, এই রুল নাম্বার 2, রুল নাম্বার 1। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে তোমাদের প্রেজেন্টেশন। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, আমি আবারও বলছি, তোমাদের যে পেমেন্ট নিয়ে যেটা হচ্ছে, তোমরা হচ্ছে পেমেন্ট হচ্ছে 1 থেকে 5 তারিখের ভিতরে, এবং যাদের হচ্ছে সমস্যা তারা 10 তারিখের ভিতরে করে ফেলবে। ওকে, অ্যান্ড তোমাদের কাছে যখন মেসেজ যাবে, মেসেজের রিপ্লাইটা দিয়ে দিবে যে ওকে হ্যাঁ আমি 5 তারিখে দিব, আমি 10 তারিখে দিব। তাহলে আর তোমাদের কাছে পরবর্তীতে আর মেসেজটা যাবে না। ওকে, তা না হলে বারবার যেতেই থাকবে, যেতেই থাকবে। ওকে, এন্ড ডু হ্যাভ এনি কোশ্চেন্স? রেইজ ইওর হ্যান্ড। ওকে আয়েশ বলো, হোয়াটস ইওর কোশ্চেন্স? প্রেজেন্টেশন কি কম্পিউটারে করে দেওয়া যাবে হ্যাঁ দেখিয়ে? কম্পিউটারে দিতে পারবে, নো প্রবলেম ভাইয়া। কম্পিউটারে তুমি স্ক্রিন রেকর্ড করে দিতে পারবে, নো প্রবলেম। ওকে, মুনতাসির বলো, হোয়াটস ইওর কোশ্চেন্স ভাইয়া? স্যার প্রেজেন্টেশন কয়টা দিছেন? একটা প্রেজেন্টেশন, ফ্লুয়েন্সি রুল নাম্বার 1, রুল নাম্বার 2। থ্যাংক ইউ। ওকে, ওয়াইজা বলো, ওয়াজিহা বলো আপু। তো স্যার আমার কোনো কোশ্চেন নেই। ওকে ওকে, হাত উঠিয়েছিলে তো তাই। আনহাব বলো, আফনান। স্যার নিউজ লেটার কোথায় পাঠানো হবে? জি ভাইয়া, জি ভাইয়া বলো। হ্যাঁ বলো। স্যার নিউজ লেটার কোথায় পাঠানো হবে? বুঝতে পারছি না ভাইয়া তোমার কথা। নিউজ লেটার কোথায় কোথায় পাঠানো ও হবে? নিউজ লেটার তুমি এআই এন্ড অ্যাবাকাসের যেটা রয়েছে গ্রুপ, সেই গ্রুপে পাবে। আমি দিয়ে দিচ্ছি, ওই গ্রুপে তুমি যুক্ত হয়ে যাও। হ্যাঁ মুক্তাদির বলো, হোয়াটসঅ্যাপ কোশ্চেন? স্যার নিউজ লেটার তো দিয়েননি। নিউজ লেটার এআই এন্ড অ্যাবাকাসের গ্রুপে দেওয়া আছে, ওই গ্রুপে যুক্ত হয়ে যাও। আমি গ্রুপ লিংক দিয়ে দিচ্ছি গ্রুপে। ওকে, হ্যাঁ মুয়াজ বলো। স্যার
স্যার ইয়েস। বেশি মোবাইল দেখলে কি হয়? বেশি মোবাইল দেখলাম বলতে, তুমি যদি প্রোডাক্টিভ কাজকর্ম করো, এই যে ক্লাস করতেছো, এখানে তোমার ব্রেন ডেভেলপমেন্ট হবে। কিন্তু তুমি যদি রিলস দেখো, তাহলে তুমি ধরো ডক্টর হতে চাও, তুমি বড় হয়ে তোমার আব্বু আম্মুকে একটা গাড়ি গিফট করতে চাও, so সেই ব্রেনটা তোমার মাথা থেকে নষ্ট করে দিচ্ছে। ওকে, সো তোমরা হবে সুপার স্টুডেন্টস। এই কারণে আমি বলবো তোমরা কখনোই রিলস এর আশপাশ দিয়ে যাবে না, রিলস দেখবে না, আর অন্যান্য কাজগুলোও করবে না। ওকে, কার্টুন এগুলো কম দেখে তোমরা আমাদের যে নিউজ লেটার গুলো দিচ্ছি এগুলো নিয়ে ভিডিও বানাও। এরপর আমরা বই দিচ্ছি, এটা নিয়ে ভিডিও বানাও। এরপর এআই ক্লাস দিচ্ছি, এআই ক্লাসে যে কাজগুলো দিচ্ছি সেই কাজগুলো করো। এরপর আমরা তোমাদেরকে, ওকে, এই কাজগুলো করো ভাইয়া। তোমরা এগুলো রিলস দেখো না, নিজের জীবনটাকে ধ্বংস করো না। ওকে, প্রিয়শ্রী ঘোষ বলো। হ্যাঁ, আনমিউট ইউর সেলফ কুইকলি। হ্যাঁ বলো বা আপু। আর এক্সপেকটেশনাল সেন্টেন্স করে যে একবার দিচ্ছি আরেকবার দিব। না না, এক্সপেকটেশনাল সেন্টেন্স যদি দিয়ে থাকো আর দিতে হবে না, এই প্রেজেন্টেশনটা এখন দাও। ওকে, স্যার, স্যার প্রেজেন্টেশন কয়টা? একটা প্রেজেন্টেশন, ফ্লুয়েন্সি টিপ, রুল নাম্বার 1, রুল নাম্বার 2। থ্যাংক ইউ। ওকে, সারা বলো, হোয়াটস ইউর কোশ্চেন? স্যার আপনি যে বললেন যে টমেটো 1 কিলো, এখানে কি আমরা কেজি ইউজ করতে পারবো? জি আপু। আপনি যে বললেন টমেটো 1 কিলো, এখানে এই কিলো টমাটোস, বলো বলো টমাটোস, টমাটোস। হ্যাঁ এখানে এই কিলোর জায়গায় কি আমরা কেজি ইউজ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, 1 কিলো 1 কেজি ব্যবহার করতে পারবে, নো প্রবলেম। এন্ড মারোয়া বলো। স্যার পিডিএফ এর বই কোনটা পড়াচ্ছেন এখন, 1 নাকি 2? পিডিএফ বই নাম্বার এখনো মানে এগুলো আমরা ওইভাবে পড়াচ্ছি। ওকে, এখানে তো লেকচার শিট দিয়ে দিচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিব এগুলো। সো আমরা পুরো লেকচারে তোমাদের এই পুরো বইগুলো কভার করে দিব। এরপর আমরা দেখিয়ে দিব কোনটা কোনটা শেষ হয়ে গেছে। হ্যাঁ তাসকিন বলো। হ্যাঁ কথা বলো। স্যার ইয়েস। আমি যে প্রেজেন্টেশন গুলো দেই সেটা কি আপনি দেখছেন? আর আর ওইখানে কি যায়? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, তোমার প্রেজেন্টেশন আসে, প্রেজেন্টেশন। ওকে, ওকে। ঠিক আছে, মাহাদি বলো। স্যার আমার এখানে হঠাৎ করে কারেন্ট চলে গেছে, তো তাই আপনার এই যে ক্লাসটা নিতে পারলাম না। ওকে ভাইয়া, তুমি একটু রেকর্ডটা দেখে নিও। ওকে, জি। ঠিক আছে, সামি বলো। আপনি যে বইগুলোর কথা বলেছেন আমি ওগুলো কোনো বই পাইনি। ওকে ভাইয়া, তোমাদের গ্রুপে আবারও দিয়ে দিব, নো প্রবলেম। সুবহান বলো। স্যার ইয়েস। এই যে অ্যাবাকাস স্কুল বড়টা, আমি তো ক্লাস 2 তে পড়ি। হ্যাঁ, তুমি বড়টা আমার নিবে, 17 রোডেরটা নিবে, 17 রোডেরটা নিবে। আচ্ছা। ওকে, নুসাইবা বলো। হ্যাঁ কথা বলো। প্রেজেন্টেশন একটা প্রেজেন্টেশন, ফ্লুয়েন্সি টিপ। ওকে, প্রেজেন্টেশন খুব দিয়েছি তো প্রেজেন্টেশন একটা, ফ্লুয়েন্সি টিপ। ওকে, ফাতেমা বলো। স্যার ইয়েস। আপনি যে বই দিছিলেন এগুলো পড়াবেন না? হ্যাঁ, ওগুলো থেকেই পড়াচ্ছি আপু, ওগুলো থেকেই পড়াচ্ছি আমরা লেকচার শিট দিয়ে। ওকে, তোমাদেরকে আমরা পরে দেখাবো, দেখো তোমাদের পুরো বই আমরা পড়িয়ে দিয়েছি। এর ভিতরে তোমাদের 1 নাম্বার বই আমরা পড়াইছি, এখন 2 নাম্বার মানে বইটা পড়াচ্ছি। ওকে, নো প্রবলেম। ওকে, আর কি বলো, তোমার ভাইয়া কোথায়? ওকে কি ঘুষি মেরে উড়ে দিয়েছো নাকি? না স্যার, বলতেছি যে নমস্কার। ওই যে আমার দাদা পেঁপেটা এখন হচ্ছে দাদার এখন পরীক্ষা চলতেছে যে হচ্ছে এখন কোন খাতে লাগবে এটা একটু বলে দেন তো। স্পোকেন খাতায় লিখবে, স্পোকেন খাতায়। ওকে, স্পোকেন খাতায়। ওকে, হ্যাঁ, সাদিয়া ইসলাম বলো। আপু তোমার কথা শোনা যাচ্ছে না। সাদিয়া, তুমি হচ্ছে মাইক্রোফোনের কানেকশনটা দিয়ে ফেলো। নাজিহা বলো।
হ্যাঁ বল। স্যার, আমাদের যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের গিফট কি বাসায় চলে আসবে? হ্যাঁ হ্যাঁ, বাসায় চলে যাবে। ওকে, নোয়াইরা বলো। কুরিয়ারের মাধ্যমে বাসায় হোম ডেলিভারি পাবে। আমাদের কুরিয়ার রয়েছে, নিজস্ব কুরিয়ার, নো প্রবলেম। হ্যাঁ হ্যালো নোয়াইরা বলো। স্যার, এখন কি ক্লাস শেষ? আমি লিভ নিতে পারি? হ্যাঁ হ্যাঁ, ইউ ক্যান লিভ, লাভ ইউ অ্যান্ড লিভ ইউ ভাইয়া, আপু, সরি। ওকে, মুনতাসির বলো। সাদিয়া, তোমাকে স্যার আমি আনমিউট করে দিয়েছি, তোমার কথা আমি বুঝতে পারছি না। তুমি হচ্ছে সেটিংসে যাও। হ্যাঁ সাদিয়া, তুমি সেটিংসে যাও, গিয়ে অ্যাপসে যাও, অ্যাপসে গিয়ে তুমি হচ্ছে পারমিশনটা দিয়ে ফেলো। হ্যাঁ বলো মুনতাসির। স্যার গানটা একটু গ্রুপে দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ, সবকিছু গ্রুপে দিয়ে দেই, নো প্রবলেম। আমরা তো সবকিছু গ্রুপেই দিয়ে দেই, ওকে। নো প্রবলেম এটা নিয়ে। অ্যান্ড ডু হ্যাভ এনি কোশ্চেন্স মাই ডিয়ার সোলজার্স? যদি কারো কোনো কোশ্চেন্স না থাকে তাহলে আমরা ক্লাসটা এখানেই শেষ করে ফেলবো, ওকে। সো সবার সঙ্গে ইনশাল্লাহ আগামী, হ্যাঁ প্রিয়া বলো। স্যার, আমি কালকে ক্রাফটিংটা করতে পারিনি। আচ্ছা, ক্রাফটের ক্লাসটা রেকর্ড দেওয়া আছে, রেকর্ডটা দেখে নি, ওকে সাদিয়া। ও সাদিয়ার কথাই তো শুনিনি, প্রিয়ার কথা বলেছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, আগামীকালকে অ্যাবাকাস ক্লাস 7টা 30-এ, অ্যান্ড এআই ক্লাস রাত 9টায়। ওকে, সবাই সঠিক টাইমে যুক্ত হয়ে যাবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, দ্যাটস অল ফর টুডে। সি অন দ্য নেক্সট ক্লাস। টিল দেন, লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, হ্যাভ এ নাইস নাইট। Bye.